বেশ কয়েকদিন বিয়েবাড়ি থাকার দরুন কোনো রান্নাই পোস্ট করা হয়ে ওঠেনি। দক্ষিণ দিনাজপুর থেকে এই আলুগুলো এনেছিলাম। এগুলো কিন্তু একটু অন্যরকম। এই আলু আমাদের এখানে দেখা যায় না। দেখুন, আলুগুলো খুবই ছোট আর লাল লাল। ও বাজার থেকে হাঁসের ডিম এনেছিল। আর এই লাল আলু দিয়ে শাশুড়ি মা হাঁসের ডিমের কষা মাংস রান্না করেছিল। এত অপূর্ব হয়েছিল খেতে, বোধহয় এই আলুর দৌড় নেই। এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ছোট কড়াইতে খানিকটা জল আর ওতে কিছুটা নুন দিয়ে, জল গরম হলে আলু আর ডিম একসাথে সিদ্ধ হতে দিয়ে দেবো। আলুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, তাতে ভালো করে নুন ঢোকে। জলে নুন দিয়ে জল গরম করে ডিম দিলে খোসাটা ছুলতে ভালো হয়। তো হাঁসের ডিমের খোসা মোটা হয়, ছুলতে আমাকে খানিকটা বেগ পেতে হয়েছিল। যতক্ষণ আলু আর ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আদা, জিরা, শুকনো ও কাঁচা লঙ্কা আর একটা দারচিনি ও ইলাইচি দিয়ে একটা খুব সাধারণ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আলু আর ডিমের খোসা ছাড়িয়ে কড়াইতে তেল গরম বসিয়ে নুন হলুদ মাখিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা তুলে ওই তেলের মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ছেড়ে দেব, রসুন দেব, সঙ্গে সামান্য নুন। আলুগুলো পেঁয়াজের সঙ্গেই ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো, সঙ্গে দিচ্ছি নুন, হলুদ আর একটা কাঁচা টমেটো। স্বাদ অনুসারে চিনি। কষে গেলে পরিমাণ মতো জল দিয়ে মাছের আঁচে জলটাকে ফুটতে দেব। শেষের দিকে ডিমগুলো দিয়ে সামান্য গরম মশলা দিয়ে আর ধনেপাতা গার্নিশিং করে দিয়ে আজকের মতো ডিম কষা আমরা মধ্যাহ্ন ভোজন সারবো।